কিভাবে একজনকে ভালোবেসে কাছে আনবেন সেই সিস্টেম আল্লাহ ফাতিহা শেষে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, কোন মানুষের কাছে চাইতে হবে, মালিকের কাছে চাইতে হবে, বড় মানুষ থেকে কিভাবে দাবি আদায় করতে হয় সেই সিস্টেমটা ফাতিহার ভিতরে শিখিয়ে দিয়েছেন কে? প্রথমে প্রশংসা করবেন। প্রশংসা নাই যেখানে কিলাকিলি, আপনি প্রশংসা করবেন, বিবির প্রশংসা করবেন, ঘরে সন্তানের প্রশংসা করবেন, সন্তান এমনি ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বোপরি আমার প্রশংসা করবা। সূরা ফাতিহা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। পৃথিবীর যে কোনো মানুষ ইসলাম গ্রহণ করে আল্লাহ তাকে এই সূরাটা উপহার দিয়ে দেয়। যে কোনো মানুষ দেখবেন কালেমা পড়লেই 2 দিন মসজিদে গেলেই 3টা সূরা মুখস্থ হয়, ঠিক না বা ঠিক? 3টাই সবচেয়ে দামি সূরা। সবচেয়ে দামি সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এটা পড়লে 10 পারা কোরআনের সওয়াব, 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায়। বসেন। ও আলে ভাই কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ বলে মানুষকে ভালোবাসবেন, আপনি ভালোবাসা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসেছেন একদল খ্রিস্টান। কি আসছে? রোববার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে তোমাদের ইবাদতের দিন, আমি মসজিদের বারান্দাটা তোমাদেরকে দিলাম, এখানে তোমরা ইবাদত করো। খ্রিস্টান ধর্মের লোকদেরকে মসজিদে নববীর বারান্দা দিলেন ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মসজিদের সামনে দিয়ে লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই লাশটা ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হোক সেই ইহুদি, একজন মানুষ ছিল তাকে আমি সম্মান দেখালাম, দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে তাকে আমি সম্মান প্রদর্শন করলাম। কোরআন পড়ার শুরুতে আল্লাহ বলেছেন আশ্রয় চাও আল্লাহর কাছে শয়তান থেকে। শয়তান কোরআন পড়তে দেয় না, কোরআন মাহফিল হতেও দেয় না, ঠিক না ঠিক? বহু মাহফিলে বাধা দেয় বিভিন্ন শয়তান, আছে না নাই? আছে। এজন্য আল্লাহ বলছেন কোরআন পড়ার আগে পড়ো ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ কেন বলবেন? বিসমিল্লাহ বলবেন এই জন্য সবকিছুর মালিককে। চিৎকার করে বলেন। একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন আকাশ জমিনের মালিককে, কি বলবে? একটা খ্রিস্টানকে বলেন আবু জাহেল আবু লাহাবকে রাসূল জিজ্ঞেস করেছেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা বলো আকাশ জমিন কে সৃষ্টি করেছেন? তখন আল্লাহ মানাতের কথা বলে না, কোন দেবদেবীর কথা বলে না, তখন সবাই বলে সায়াকুলুনা আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব মালিক যিনি তার অনুমতি নিতে হবে, ঠিক না বা ঠিক? এই অনুমতির নাম হলো বিসমিল্লাহির রহমানির। শরীরে 365টা জোড়া, কয়শ? 365। আর ব্রেনে 2700 কোটি সেল, হার্টে 2500 কোটি সেল। এই সবগুলো সেলের খাওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহর নাম। যখনই আপনি বিসমিল্লাহ পড়বেন এই সবগুলো সেলকে ভালো রেখে দিবেন কে? আল্লাহ ভালো রেখে দিবেন। এজন্য যে কোনো কিছুর থেকে মুক্তির জন্য আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে আল্লাহ 114 বার বিসমিল্লাহ ব্যবহার করেছেন। প্রত্যেকটি সূরার উপরে নিচে বিসমিল্লাহ দিয়েছেন। একটা সূরার উপরে বিসমিল্লাহ নাই, সূরা নহলের ভিতরে দিয়ে ওটাকে কভার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সব প্রশংসার মালিককে। আমরা দেখতে সুন্দর, প্রশংসা কার? চিরির বন্দরে অনেক পোলাওর চাল হয়, প্রশংসা কার? দিনাজপুরে সুন্দর লিচু হয়, প্রশংসা কার? এখন তো দিনাজপুরে আমও হয় বাবা, হ্যাঁ মিষ্টি, মাশাআল্লাহ। তো আর চাপাইতে যাওয়ার দরকার নাই আমাদের। কিসের চাপার এসব ল্যাংলা লুলা আম খাবো? দিনাজপুরের নাম কি দিয়েছেন আমরা? হাড়ি ভাঙা। এ ভাঙা আছেই। এর কি সর্বনাশ! আমের সাথে কি ভাঙার সম্পর্ক আছে না? এত সুন্দর আম নাম দিছে
ল্যাংড়া। ও আমরুপালি, এটা একটা সুন্দর নাম, আমরুপালি। আলহামদুলিল্লাহ বলি, কে দিয়েছেন? এজন্য প্রশংসা কার? সব কিছুর চূড়ান্ত মালিক কে? প্রশংসা আল্লাহর করবেন, বরকত আরো বেড়ে যাবে। যেমন একজন মুসলমান কবি যখন কবিতা লেখেন প্রশংসা করেন কার? আর একজন মুসলিম কবি যখন কবিতা লেখেন আল্লাহর প্রশংসা তার কবিতায় পাওয়া যায় না। দেখেন নজরুল লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ জানেন না বোধহয়? তুমি কতই দিলে রতন ভাই বেড়ানো যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দেন কে? আগে 7 কোটি মানুষ ঠিক মতো খেতে পেত না, এখন 18 কোটি মানুষের খাওয়ার অভাব নাই। কে দিয়েছেন? এই উত্তরবঙ্গের মঙ্গা দূর করে দিয়েছেন কে? এত ফসলের সম্ভার উত্তরবঙ্গে দান করেছেন কে? পুরা উত্তরবঙ্গকে কয়লা দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? কয়লা ধুইলে ময়লা, কিন্তু এখানে কোনো ময়লাই নেই। উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নেই। খনিতে গেলাম, শুধু খনি থেকে উঠায় ট্রাকে ভরে, এক এক ট্রাক 10 লক্ষ টাকা। আমেরিকা সহ সারা পৃথিবী বলেছে এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে। উত্তরবঙ্গে যা খনিজ পদার্থ আছে, আমেরিকার একটা সাপ্তাহিক পত্রিকা ওটার উপর একটা রিটেন ভিউ দিয়েছে যে উত্তরবঙ্গে যা খনিজ সম্পদ আছে এগুলো যদি উত্তরবঙ্গের লোকেরা সফলভাবে তুলতে পারে, এক একজন গরিব লোক 10 কোটি টাকার মালিক হয়ে যাবে। এত সম্পদের উপরে ভাসছে উত্তরবঙ্গ। কারণটা কি? কারণটা হলো উত্তরবঙ্গের সব একসাথে মিলে কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আবার যদি এই প্রশংসাটা মসজিদে যে করতাম তাহলে কিন্তু নেয়ামত আরো বেড়ে যেত। বাংলাদেশে এখন মসজিদ বেড়েছে কিন্তু মুসল্লি একটু কমেছে, ঠিক নাকি? কথা কন নাকি? জুমার দিন মুসল্লি ঠিক আছে, কিন্তু ফজরে নাই, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে। তো কিসের মুসল্লি আপনি? আপনি তো ধোঁকাবাজ। আপনি শুধু জুমার দিন কেন যান? জুমার দিন তো বোনাসের দিন, যারা পুরা সপ্তাহ পড়ে তাদের বোনাস আল্লাহ জুমায় দেয়। আপনি অন্য দিন যান না, আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়েছেন। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত মসজিদে যাব, রাজি আছি তো? সর্বশ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন? কোন নামাজ সর্বশ্রেষ্ঠ? আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। মধ্যের নামাজ কেন? সকালের ফেরেশতারা যখন আসরের নামাজ হয় আল্লাহর কাছে চলে যায় আমল নিয়ে, আবার রাতের ফেরেশতারা ওই সময় নাজিল হয়। কেউ যখন আসরের নামাজ পড়ে তার 24 ঘন্টাই ইবাদতের ভিতরে লেখা হয়ে যায়। এজন্য আসরটাকে আল্লাহ হেফাজত করতে বললেন। ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সব আমল বরবাদ করে দেন কে? আর যারা আসরের নামাজ হেফাজত করে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? রাসূল বলেছেন যারা আসর আগে 4 রাকাত সুন্নাত পড়বে তাকে আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। আবার বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বো সে জান্নাতি হয়ে যাবে। সালাতে ঢুকলেই আমরা প্রশংসা করি কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলেন প্রশংসা করলেই আমি নেয়ামত বাড়িয়ে দেব। কি নেয়ামত বাড়াবো কেউ জানে না। কার কি দরকার এটা জানেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি সব নেয়ামত বাড়িয়ে দেব। কিভাবে শুকরিয়া আদায় হয়? রাসূল বলছেন মান যাকারানি শাকারানি। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমার জিকির করলো না সেই আমার সাথে কুফরি করলো। এজন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই মর্যাদা কোন জাতিকে দেয় নাই। বনি ইসরাইলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম।
যা নিয়ামত আমি দিয়েছি শুধু তোমরা স্মরণ রাখো। অন্যান্য জাতিকে বলেছেন উযকুরু নিয়ামাতি আল্লাতী আনআমতু আলাইকুম, কিন্তু আমাদেরকে বলছেন কোথায় যায়? আহারে, এটা ধরে নিয়ে যান। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ জিকির। এখন জিকির কি? জিকির শুধু মসজিদের ভিতরে কয়েকজন বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা করা না। জিকির হলো 24 ঘন্টা কাকে স্মরণ রাখা? জোরে বলে আল্লাহকে। আপনি মসজিদ থেকে বের হলেন, বের হয়ে একজনের জমির আইল ঠিক করে দিলেন, এটাও জিকির। রাস্তায় ময়লা পেয়েছেন, উঠে ডাস্টবিনে ফেলে দিলেন, এটাও জিকির। আপনি দেখলেন রাস্তায় গর্ত, আপনি মাটি দিয়ে গর্ত বন্ধ করে দিলেন, আপনি ঈমানের কাজ করলেন। ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। একজন সাহাবী, বুখারীর বর্ণনা, তুফানে গাছ পড়েছিল মদিনায়, তিনি গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়েছেন। আপনি যদি কারো রাস্তা পরিষ্কার করেন, আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিকির শিখিয়েছেন, কিভাবে জিকির করবেন। সব সময় আল্লাহকে স্মরণ রাখেন। এজন্য মসজিদ থেকে মসজিদে বেশি জিকির করতে আল্লাহ বলেন নাই। যখন মসজিদ থেকে বের হবেন তখন বেশি করে জিকির করেন। ইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। কোন সূরা? সূরা জুমআ। আল্লাহ বলছেন যখন সালাত শেষ হয় মসজিদে বসে দেখো না, কাজ কাম সব শেষ করে মসজিদে যেতে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন যখন আযান হয় মসজিদে যাও, ব্যবসা বন্ধ করে দাও। আযানের পরে যেই মুসলমান ব্যবসা করে ও হারাম ব্যবসা করলো, ওর ওই ব্যবসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হারাম ব্যবসা, ব্যবসাটা হারাম করে ফেললো। আল্লাহ বললেন যখন আযান শুনবা ব্যবসা বন্ধ করো, এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। আবার যখন সালাত শেষ, ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়া ইদা তু'ইমতুম ফান্তাশিরু, যখন কারো বাড়িতে খাবা, খাওয়ার পরে পরে সেখান থেকে বের হও, সেখানে বসে আড্ডা মেরো না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আপনি বাড়িতে বসে আড্ডা মারলে যে মেয়েরা সারা দিন পরিশ্রম করেছে ওদের কষ্ট হবে। ইসলাম কতটা যৌক্তিক। ইদা তু'ইমতুম ফান্তাশিরু, when you have eaten just get out the house, ঘর থেকে বেরিয়ে যান। নামাজ পড়লেন, এতক্ষণ আল্লাহ জিকির বেশি করতে বলেন নাই। যখন আপনি বাইরে আসবেন, ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরা, বেশি করে আল্লাহর জিকির করো। কেন? তাহলে দুনিয়াও সফল, আখিরাতও। মসজিদে সবাই মুমিন ছিল, ডানে মুমিন, বামে মুমিন, সামনে মুমিন, পিছনে মুমিন, ঠিক না বা ঠিক? কিন্তু যখন বাহিরে আসলেন, সামনে খ্রিস্টান, পিছনে হিন্দু, এই পাশে বেনামাজি, ওই পাশে আরেকজন থাকতে পারে। এদের মাঝে যখন আল্লাহর জিকির করবেন, এরা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু। ওজনে সঠিক দেয়া হলো জিকির, ঠিক না বে ঠিক? আপনি হাতে সুবহানাল্লাহ পড়লেন আর ওজনে কম দিলেন, আপনার আমলনামায় গজবুল্লাহ উঠে যাবে। আপনি হাতে সুবহানাল্লাহ পড়লেন, ঘরে গিয়ে বিবিকে মারলেন, আপনার সুবহানাল্লাহ 2 পয়সা দাম হবে না। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আপনি যৌতুক খেলেন, যৌতুক অবশ্য চিরির বন্দরে নেই। কবে ছাড়বেন আপনারা এগুলো? চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি আপনার ইউনিয়ন যৌতুক মুক্ত করেন, তা না হলে এরা আপনাকে আসামি বানাবে কিয়ামতের ময়দানে। প্রত্যেক জনপ্রতিনিধি আসামির কাঠ গলায় দাঁড়াবে। কেন? তারা জনগণকে সতর্ক করে নেই, ঠিক না বা ঠিক? ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে গাঁজা খায়, এখানে নাই, চিরির বন্দরে নেই। হ্যাঁ, গাঁজার ব্যবসা চলে। একটু প্রশাসন যদি লোকাল প্রশাসনের সহযোগিতা পায়, গাঁজা চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা যদি সতর্ক হন আর পুলিশের অ্যাসিস্ট্যান্ট চান, গাঁজা দূর হতে ইউনিয়ন থেকে বেশি দেরি লাগবে না। বাংলাদেশে বহু ইউনিয়ন আছে যেখানে গাঁজা খাওয়া নিষেধ, গাঁজা খেলেই লোকাল চেয়ারম্যান ধরে তাকে জেলখানায় নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের সব জায়গায় জিকির করতে হবে কার?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলছেন ও মুমিনরা বেশি আমার জিকির করো। ঘর থেকে বেরোবেন, ডান পা দিয়ে বের হলেন, আপনি গুনাহ কাজ করলেন। আর যদি ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হন, জিকির করলেন কার? ডান পা দিয়ে বের ঘরে ঢুকবেন, আবার ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন। আবার আপনি ঘর থেকে বের হলেন, রাস্তার 5টা হক কয়টা? রাসূল বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, হাক্কুত তারিক আলাইকুম হাক্কুত তারিক, তোমাদের উপর রাস্তার হক আদায় করতে হবে। প্রথম গদ্দুল বাসার, চোখ নত রাখো। 2 নম্বর ডান দিক দিয়ে চলো। 3 নম্বর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। 5 নম্বর যাকে দেখবেন তাকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। এই 5টা হলো রাস্তার হক। এই 5টা যদি আদায় না, এই এখানে কোন মানা, এই নিচে নাও। আরে কি কমন সেন্সের কমনও নেই, নিচে নিয়ে যাও পয়সা। প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশের ফেরেশতারা প্রশংসা করছে কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সাফফাতের শেষ আয়াত, তোমরা যখন কোন দোয়া করবা শুরুতে আমার প্রশংসা, শেষে নবীর উপর দুরূদ আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা বললাম আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহ যারা পড়ে আকাশ জমিনের খালি জায়গা আমি তাদের সওয়াব দিয়ে ভরে দেই। কতটুক খালি জায়গা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে মিল্কি ওয়েগুলো দেখা যায়, তারার পথ, এই মিল্কি ওয়ের একটা দূরত্ব নাসা 100 বছরে গবেষণা করে বের করেছে। মিল্কি ওয়ে এখান থেকে যেতে হলে 92,000 কোটি আলোকবর্ষ লাগবে ওখানে পৌঁছতে। 92,000 কোটি আলোকবর্ষ মানে আলোকের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এরকম বিশাল দূরত্ব থেকে তিনি আমাদেরকে কন্ট্রোল করছেন। ঠিক না বে ঠিক? আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো কার সাথে? জোরে বলেন। আমরা ফিস ফিস করে কথা বললেও শুনেন কে? এই যে রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অনেকে সুবহানা রাব্বিয়াল আলা পড়ে আবার থুকুও করে। থুকু খাওয়ার দরকার নাই। আপনি যেটা বলবেন আল্লাহ ওটাকে ঠিক করে আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীমে লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে একটা হাদিস পড়লাম বুখারীতে, একজন লোক মরুভূমিতে সফর করছেন। সাডেনলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইথ অল ইট বিলঙ্গিংস। হঠাৎ করে তিনি তার ওট হারিয়ে ফেলেছেন। ওটের উপরে খাওয়া আছে, পানিও আছে, এখন সামনেও মরুভূমি, পিছনেও মরা ছাড়া আর কোনো উপায়। তিনি চিন্তা করলেন শুয়ে থাকি, ঘুমের ভিতরে মরে গেলে কোনো টের পাবো না, কিন্তু মনের ভিতরে ওটের যন্ত্রণা আছে না নাই? হঠাৎ করে চোখ খুলে দেখে ওট হাজির। তিনি চিন্তা করলেন এটা আমার ওটটা, কি দেখে যে তারই ওট। উঠে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা উল্টে গেছে। কথা কি উল্টে গেছে? কথা খুশির চোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে উল্টা কথা বললো আল্লাহ সেটা ধরবেন না। হারানো ওট পেয়ে একজন মানুষ যত না খুশি হয়, আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপরে তার চেয়ে খুশি হয়ে যায়। নামাজ পড়েন না, আজকে থেকে যদি নামাজ পড়া শুরু করেন আপনার উপরে সবচেয়ে খুশি হবেন কে? তওবা করে যদি জিনা ব্যভিচার ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে? মানুষের জমি রাইল খেলা যদি ছেড়ে দেন আপনার উপর খুশি হবেন কে? বিবিকে বাঁকা চোখে দেখতেন, আজকে থেকে সুন্দর চোখে দেখেন আপনার উপর খুশি হবেন কে? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। আমি বাস্তবতা থেকে বলছি। সৌদি আরবের মেয়েরাও একদিন নিজেরা রাঁধে, পরের দিন বলে ইয়া জাউজি উদখুল ফিল মাতবাখ, তুই পাকঘরে যা, আমার জন্য এটা রাঁধা নিয়ে আস।
বাংলাদেশে সব রান্না বাড়া করে কারা? কারা করে? বাচ্চাকে পরিষ্কার করে কারা? ঘর মোছে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর মিলে করতেছে। হা হা, কিভাবে জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? রাসূল 9 জন বিবি জীবিত, নিজের কাপড় নিজে ধুইতেন। কোত্থেকে কি সুন্নত পেয়েছেন? ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এই তোর কাপড় কে ধুয়ে? বোরে খাওয়াই না। আরে তুই বোরে খাওয়াস? কত বড় মুশরিক হয়ে বসে রয়েছে দেখ। আপনি নিজের কাপড় নিজে ধোন। হুজুরদেরকে ধরবেন, হুজুররা নিজের কাপড় নিজে ধোয় কিনা। ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, বিবিদের প্রশংসা করতেন। আমরা বিবিদের প্রশংসা ভুলে যাই। খেতে বসলে এই কি রাঁধছ? ডাইলে লবণ হয়নি। তরকারি কি হয়েছে? নবাব সলিমুল্লাহ কুতকুতুনি, তুমি রাঁধতে পারো না তরকারি? তুমি তাকিয়ে দেখো রাসূলের জীবনের দিকে। মা আয়েশা বলছেন, যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল আলামিন, আমাকে বলল, আয়েশা ঘরে কি আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার কিছুই ঘরে নেই, আপনি একটু অপেক্ষা করেন, আমি বানিয়ে দিচ্ছি। আর কোন আওয়াজ নেই। একটু পরে দেখে গর্দান থেকে তলোয়ার নামায়া সেই তলোয়ার দিয়ে তরকারি করছে। মা আয়েশা অবাক হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সহযোগিতা করছেন? বলছে, আয়েশা, তুমি সারাদিন ঘরে একা পড়ে থাকো, তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি। বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। আপনিও বিবির প্রশংসা করবেন। প্রশংসা আছে যেখানে বরকত বেশি সেখানে। বিবি চোখের পানি ফেলবে আপনার থেকে, কষ্ট পেয়ে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে যতগুলো পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের আগে না পরে খবর নেন। এই চেয়ারম্যান জিজ্ঞেস করেন কবে পয়সাওয়ালা হয়েছে। বিয়ের পরে। আমি বাংলাদেশের বহু পয়সাওয়ালাকে সার্ভে করেছি, জিজ্ঞেস করেছি কবে পয়সাওয়ালা হয়েছো? বলছে, আপনার চাচি আসছে ঘরে, সম্পদ বাড়া শুরু হয়েছে। মেয়ে একটা হয়েছে, আরো বেড়েছে। মেয়ে যত বেশি, সম্পদ তত বেশি। আর সেই মেয়েকে ঘৃণা করে। মেয়ে বেশি হওয়ার কারণে বিবিকে তালাক দিয়েছে। এরকম পোড়া কপাল আছে না নাই? প্রশংসা করতে হবে কার? এরপরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি বলে প্রশংসা করবা। শুনো, আমি তোমার রব। আমাদের রবকে আল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? শুধু তিনি আমাদের রব নয়, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যা কিছু আমরা খাই, যা কিছু পড়ি, সব দান করেছেন কে? মায়ের পেটে একরকম খাওয়ার, ওখান থেকে আসার পরে আরেক রকমের খাওয়ার। বয়স যখন বাড়লো, খাওয়াও বাড়লো, ঠিক না বেঠিক? এই সবগুলো যোগান দেয় যিনি, তিনার নাম কি? তিনার নাম রব। তিনার নাম কি? রব। যিনি সৃষ্টি করেছেন তিনার নাম রব। আল্লাহ হলেন মূল ইসমে জাত। ইলাহ থেকে আল্লাহ, আল ইলাহ, আল্লাহ। যিনি সেজদা পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য, তিনি ইলাহ। আর যা আমাদেরকে দিয়েছেন তিনি রব। তিনি কি? রব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে বলেছেন রবের নামে পড়ো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের প্রথম গুণ হলো তিনি সৃষ্টি করেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় গুণ হলো তিনি খাওয়ান। তৃতীয় গুণ হলো তিনি জীবন ধারণের জন্য যা জিনিস দরকার সব দেন কে? আল্লাহ দেন। যখন যেই পরিবেশ, সেই পরিবেশ দেন। দেখেন এখন কি সুন্দর পরিবেশ, না গরম না ঠান্ডা, জান্নাতের পরিবেশ। লা ইয়ারাউনা ফিহা শামসাউ ওয়ালা জামহারিরা। সেখানে সূর্য তোমাকে বিরক্ত করবে না, আবার অন্ধকার তোমাকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর পরিবেশ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব, আমাকে রব মানো। রবের প্র্যাকটিস কেন এত বেশি? কবরে গেলেই রবের প্রশ্ন আছে না নাই? নামাজে দাঁড়িয়ে প্রথম ওয়াদা দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপরে আল্লাহ বলেন হলো না, মাথা নোয়াও। আমরা বললাম কার সাথে নোয়াবো? সাথে সাথে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, মাথা নোয়া পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম।
আমরা পড়তে থাকি, এই মাথা আপনার জন্য নত করে দিলাম, যা আইন দিবেন আমরা এই মাথায় মেনে নেব। এরপরে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল হামদ। আল্লাহ বলেন এখনো হলো না, কপাল মাটিতে লাগাও, নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব লাগাও, এবারে স্বীকৃতি দাও তোমার রবকে, সুবহানা রাব্বিয়াল আলা। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। কোন মানুষ রব হতে পারে? আমাদের দেশে অনেকে রব নাম রাখে, রাব্বি, রাব্বি নাম রাখে। শিরক, খবরদার, কোন ব্যক্তির নাম যেন রব্বি না হয়। আব্দুর রব হতে পারে, আব্দুর রব, গোলাম রব্বি, আমার রবের গোলাম, কিন্তু গোলাম বাদ দিয়ে ওরা ডাকে এ রব্বি 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 না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার রব। কারণ কি? তিনি আমার সব যোগান দেন, আমার সব কিছু তিনি ব্যবস্থা করে দেন। এরপরে আমরা যখন সালাম ফিরাই, সালাম ফিরিয়ে রবের কাছে হাত তুলি, ঠিক না ঠিক? প্রথম দোয়াতে আল্লাহ রবই শিখালেন, প্রথম দোয়াতে আল্লাহ শিখালেন না। আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করলেন, শয়তানও ভুল করলো, শয়তান ভুল করলো, সেজদা দিল না। আদম আলাইহিস সালাম ভুল করলেন, গাছের কাছে গেলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সাথে সাথে তিনি দোয়া করলেন রাব্বানা যালামনা, আপনাদের কোনো শক্তি নেই না কি? আপনারা এত আস্তে আস্তে, এই পোলাও চাউলের এই তেজ, এই লিচু এত লিচু যাই কো, জোরে পড়েন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে সকল নবীর একটা দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সারা রাত কেঁদেছেন, যোহর পর্যন্ত কেঁদেছেন। 3টা আয়াতের কারণে। কয়টা? 3টা আয়াত নাজিল হয়েছে সূরা আল ইমরানের 196 নম্বর আয়াত থেকে নিচের দিকে রাসূল সারা রাত কেঁদেছেন। আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলুন আমিন। রাসূল রাতে শুয়ে শুয়ে এটা পড়তেন, আকাশের দিকে আঙ্গুল তুলে রাসূল পড়তেন, পড়েন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের পরিবর্তন। আকাশ জমিন তা কি কখনো চিন্তা করেছেন কিভাবে এত বড় আকাশ আল্লাহ বানালেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম, আল্লাহ প্রথম প্রাণী সৃষ্টি করেছেন, সেই পানির উপরে আল্লাহ বাষ্প দিয়েছেন, সেই বাষ্প থেকে এত বিশাল আকাশ তিনি সৃষ্টি করেছেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আকাশটা বড় না আমরা বড়? আকাশটা কঠিন না আমরা কঠিন? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগাতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আকাশ বানানো কঠিন না, তোমাদেরকে বানানো কঠিন। আল্লাহ বলছেন তাকিয়ে দেখো, তারাও রাহা বেগাইরে আমাল, এত বড় আকাশ বানালাম, নিচে কোনো পিলার নাই। ছোট্ট একটা প্যান্ডেল বানিয়েছেন, কতগুলো পিলার, ঠিক না ঠিক? আকাশের দিকে তাকালে মনে হয় ওই গ্রামে গিয়ে আকাশ নিচে নেমে গেছে। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। ওই কি সুন্দর কথা কবি, কি সুন্দর আকাশ তিনি বানিয়েছেন, কি সুন্দর জমিন বানিয়েছেন। জমিনকে তিনি বিছনা বানিয়ে দিয়েছেন, বিছনা বানিয়ে না দিলে এত মানুষ বসতে পারতেন না। আলাম না জানিল আরদা মেহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি পাহাড়ে এলাকায় গিয়ে বুঝলাম কি জমিনকে তোমাদের কোল বানায়নি,
এই যে দেখেন লক্ষ মানুষ বসে আছে, মনে হয় মানুষের কোলে মানুষ বসা, ঠিক না বেটি? পাহাড়ে জানতো খাগড়াছড়িতে মাহফিল করতে গেলাম, উপরে মাত্র 10-12 হাজার লোক বসার একটা মাঠ, আর সব পাহাড়। উপরে প্যান্ডেল করলো, এখন অর্ধেকের বেশি লোক নিচে। আমি কোরআন থেকে কথা বলছি, পিছনে একজন বলতেছে হুজুর অনেক হড়ে। আমি তো তখন চিটাঙ্গের ভাষা জানি না। সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলছে, আপনি কোথায়? আমি কি বলবো? আপনি বলেন আয় আড়ে তুমি হড়ে, হড়া হড়া শুরু হইলো, আয় আড়ে তুমি হড়ে, কয় আয় না আমার। আমি তাকায় দেখি যে অন্তত 1500 ফিট নিচে হবে। এখন যদি ওদের দিকে মুখ করে আমি ওয়াজ করি, আমি যে কোনো সময় পড়ে ওয়াজও শেষ, হুজুরও। আমি তখন বুঝলাম কেন আল্লাহ এটার ধমক দিলেন। জমিনটাকে বিস্তার যদি না বানানো হতো, ঢাকা থেকে 4-5 ঘন্টা আপনি দিনাজপুর আসতে পারতেন না। বারোয়ার হাট থেকে খাগড়াছড়ি মাত্র 50-60 কিলোমিটারের জায়গা 6-7 ঘন্টা সময় লাগে, এরকম পাহাড় আর পাহাড়। আর এখানে কোথায়? ঢাকা থেকে দিনাজপুর কত কিলো? হ্যাঁ, 450। আচ্ছা যাই হোক, 300-র উপরে। এত বিশাল রাস্তা, আপনারা চলে আসেন 5-6 ঘন্টায়, ঠিক না বেঠিক? কেন চলে আসেন? রাস্তাটা সমতল। রাস্তাটা কি সমতল? তবে সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সমতল ভূমি যেখানে বেশি, মানুষের আয়ু সেখানে বেড়ে যায়। আবার পাহাড়ি এলাকাতেও আল্লাহ রহমত দান করেছেন, ঠিক না বা ঠিক? সে আল্লাহ বলছেন আমি তোমার রব, আমাকে যদি রব মানো আমি ফেরেশতা নাজিল করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বলবে আল্লাহ আমার রব, আমাদের রবকে একটু জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। আল্লাহু আকবার। আমাদের রব কে? আল্লাহ। আমাদের আইন দিবেন কে? আল্লাহ। আমাদের শরীর বাঁচিয়ে রাখেন কে? করোনা থেকে বাঁচিয়ে রেখেছেন কে? করোনা কি কেউ দেখেছেন? করোনা কেউ দেখে না। টেলিভিশনে করোনার ছবি দেয়, লাল নীল সবুজ, পোলাপানে কয় আইসক্রিমটা আমি খাবো। করোনার কোনো ছবি নেই। খবরদার মুসলমানের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবা না। আল্লাহ প্রতিশোধ দিয়ে ছেড়ে দিবেন। যতগুলো লোক মুসলমানকে মেরেছে করোনা দিয়ে, তাদেরকে আল্লাহ বেশি বিদায় করে দিয়েছে। আমার ইরাকের উপর যারা আক্রমণ করেছে তাদের দেশে করোনা এসেছে সবচেয়ে বেশি। ওই চ্যাং ব্যাং খং খং, এই খবিশদের কারণে পৃথিবীতে করোনা এসেছে। চায়নারা জাতীয়ভাবে খবিশ, এরা মাকড়সা খায়, তেলাপোকা খায়। তেলাপোকা নাকি মুড়ির মতো লাগে। আমরা তেলাপোকা দেখলে দুর্গন্ধে বাঁচি না, এরা দৌড়ায় তেলাপোকা ধরে ধরে, একখানে রুটি খায় আর একখানে তেলাপোকা খায়। বললাম হোয়াট ইজ ইট? ককরোচ, ইউ নো, ভেরি ডেলিশিয়াস। আমাকে বলতেছে যে এটা খুব মজা, খায়া দেখ। আমি বললাম আমরা পবিত্র আল্লাহর ইবাদত করি, আমাদের মতো পবিত্র খাওয়া কেউ খায় না, ঠিক না ঠিক? আমাদের খাওয়াতে সুগন্ধি আছে না নাই? দুর্গন্ধের কারণে করোনা এসেছে। করোনায় সারা দেশের মানুষকে, দুনিয়ার মানুষকে ওযু শিখানো হয়েছে, কারণ ওযু করলেই করোনা দূর হয়ে যায়। হাত ধুইছে, কি ধুইছে? হাত। হাত আমরা কখন ধুই? আমরা ওযুতে প্রতিদিন 27 বার হাত ধুই। আমাদেরকে কি হাত ধোয়া শিখাইবা? আমরাই দুনিয়াকে হাত ধোয়া শিখাই। এজন্য মুসলমানের গায়ে হাত দিবা না, হাত অবশ করে দিবেন কে? কোরআন নিয়ে ছিনিমিনি খেলবা না, তোমাকে অবশ করে দিবেন কে? কিছু বেকুব আছে সমাজে, এগুলো কোরআনের বিরুদ্ধে যায়। আমিনুল এই প্রোগ্রামটাকে গুছিয়ে এনেছে, আবার একটা একটু ফুসকি লাগায় দিচ্ছে, বাস প্রশাসনকে পাগল করে দিয়েছে। আবার এই আলিম ভাইদের মতো মানুষেরা এসে বলছে না কোরআনের মাহফিল হতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলে তো কারো বিরুদ্ধে বলা হয় না,
এই মাহফিলে কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, জীবনের কথা বলা হয়, সচ্চরিত্রতার কথা বলা হয়। মাহফিল গণহারে করতে দাও, দেখবা যে দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। এই যে এতগুলো আল্লাহর ওলি এসেছে, এই সব ওলিরা দুনিয়ার সব কাজের থেকে এটাকে বেশি দাম দিয়েছে, ঠিক কিনা? যেখানে মানুষ কোরআনকে বেশি ভালোবাসে সেখানে বরকত নাজিল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের রহমান, আমি তোমাদের রব, আমি তোমাদের জন্য না চাইতেই সব দিয়েছি, তোমরা আমাকে একটু সেজদা দাও, মৃত্যুর পরে আমি তোমাদের সব আশা পূরণ করে দেব। এখন আমার আইন মানার একটু চেষ্টা করো, তুমি শুধু চেষ্টা করলেই খুশি হবেন কে? নামাজে দাঁড়াই দুনিয়ার আজেবাজে চিন্তা আসে, ঠিক না? ঠিক অজু ঠিক মতো হয় না, আল্লাহ বলছেন শুধু চেষ্টা কর, লাইসালিল ইনসানে ইল্লা মা সাআ, তুমি চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার মনের সব চাহিদাও পূরণ করে দেব। এখন তুমি আমার কথা শুনো, মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার কথা শুনবো। কুতুফুহা দানিয়া, খেতে চাইবা, শুধু মনে একটু ইচ্ছা করবা, তোমার ইচ্ছা মুখে আসার আগেই মুখের সামনে আম এনে দেব। দুনিয়ার আমের উপরে কাবার আছে, ভিতরেও বিচি আছে, আছে না? কথা কন না কেন? কিন্তু জান্নাতের আমের উপরেও কাবার নাই, ভিতরেও বিচি নাই, মুখে দিলেই মুখের সাথে মিশে যাবে। দুনিয়ার আমের মধ্যে 60টা স্বাদ, জান্নাতের আমে 70টা স্বাদ। দুনিয়ার আমের মধ্যে 7 এক রকমের ঘ্রাণ, জান্নাতের আমের ভিতরে 70 রকমের ঘ্রাণ ভরে দিবেন কে? আপনি জান্নাতের একটা ফলের সমান দুনিয়ার সব ফল হবে না। কি নিয়ামত আপনার জন্য রেখেছেন। আবার বলেছেন, এই দুনিয়ার এই পচা শরীরটা আমাকে দাও, আমি জান্নাতে তোমাকে এমন শরীর দিব যেটা 1000 কোটি বছরেও নষ্ট হবে না। শুধু এই শরীরটা তুমি আমারে দাও, আমার গোলাম হও। কার গোলাম? মালিকগিরি দেখাবে না কোনোদিন, কোনোদিন মালিকগিরি দেখাবেন না। ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, আমার গোলামিতে ঢুকো, আমার জান্নাত তোমাকে দিয়ে দেব। যে যত বড় গোলাম তার মর্যাদা তত বেশি, তত বেশি। দেখেন না, সেক্রেটারিতে বড় গোলাম যিনি হন তিনি সচিব হয়ে যান, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? আবার মন্ত্রীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি বিনয়ী তিনাকে আস্তে আস্তে উপরের দিকে নেওয়া হয়, ঠিক না? ঠিক সাতদের মধ্যে যিনি বিনয়ী তিনি হেডমাস্টার হয়ে যায়। প্রত্যেক জায়গাতে যার গোলামির হার যত বেশি তার মর্যাদা তত বেশি। আপনি স্কুলে গেলে একজন স্যার খুব বিনয়ের সাথে আপনার সাথে কথা বলে, জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, এরকম লোক আছে না নাই? আপনি চিন্তা করবেন এই লোকটারে প্রমোশন দিয়ে দেওয়া যায়। আরেকজন আছে, তুমি এক স্যার আমি আরেক স্যার, তুমি এক স্যার আমিও আরেক স্যার, কি হয়েছে তোমার? এই অফিসার চিন্তা করবে এই শালা চাকরি খাওয়া দরকার, ঠিক কিনা? আর যে বিনয়ী তার কি হয়? প্রমোশন হয়। যে ডিসি বারবার মন্ত্রীকে খুব, মন্ত্রী ফোন দিলে ডিসি দাঁড়িয়ে, স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, জি স্যার, আসতেছি স্যার, কি হয়েছে স্যার বলেন স্যার। কথা কন নাকি? আমি এক ডিসির সামনে বসা, উনি 52 বার 5 মিনিটে স্যার বলছে। হ্যালো, কি ব্যাপার? কয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার ফোন দিয়েছিল। হ্যালো, তুই এতবার স্যার বললেন? কয় দেখবেন স্যার আমার প্রমোশন হয়ে যাবে, আমি ডিসি থেকে সচিব হয়ে যাব। বিনয়, বিনয় মানুষকে বড় করে, ঠিক কিনা? আপনি যদি আল্লাহর কাছে বিনয়ী হন, কথায় সেজদা, সকালে সেজদা, দুপুরে সেজদা, সূর্য ওঠার সময় সেজদা, সূর্য ডুবার আগে সেজদা, রাতে সেজদা, শোয়ার সময় সেজদা, রাতের ভিতরে সেজদা, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কি? সবচেয়ে বড় বিনয়ী ছিলেন মুহাম্মদ, তার মর্যাদা সবচেয়ে বেশি। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 1/3 তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। রাত যদি হয় 12 ঘন্টা, 3 ঘন্টা তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন, 4 ঘন্টা তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। সেজদায় চলে যেতেন, এত লম্বা সেজদা তিনি দিতেন। মা আয়েশা চিন্তা করতেন সেজদায় বসে রাসূলের মৃত্যু হয়ে গেছে। তিনি চিন্তা করতেন রাসূল বোধহয় দুনিয়ায় নাই। পায়ের পিছনে চিমটি খেতেন, রাসূল পা নাড়াতেন, তখন তিনি বলতেন, এখন আমি বুঝলাম রাসূল এখনো জীবিত আছে। এইভাবে সেজদা দিলে আপনার উপর খুশি হবেন কে? হ্যাঁ, যখন বাহিরে নামাজ পড়াবেন তখন মুসল্লিদের দিকে তাকান, কিন্তু যখন একা পড়বেন আপনার সালাত হবে বাহিরের নামাজের থেকে অনেক লম্বা।
যখন একা তাহাজ্জুদে দাঁড়াবেন, আপনার নামাজ হবে লম্বা। যদি লম্বা নামাজ না হয় তাহলে আপনার এই বাহিরের নামাজগুলো নষ্ট হয়ে যাবে। কারণ ওখানে যদি আপনি মজা না পান, বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি ঢুকেছে। ফজর পরে জোহরের খবর নাই। বড় চমৎকার করে জাতীয় কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছি দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমি বড় বিনয়ের সাথে বলছি, আমাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি মসজিদ করেছেন। প্রতি উপজেলায় একটা মডেল মসজিদ আছে না নাই? আলিম ভাইরা সহ আমি সাধারণ ভাইকে একই কথা বলেছি, আপনার প্রধানমন্ত্রীকে নোট দেন। তিনি যদি এই মসজিদগুলোতে নামাজ কায়েম করে দেন আর যাকাতের ব্যবস্থা এনে দেন, বাংলাদেশকে কোনোদিন দুর্ভিক্ষ ধরবে না, বাংলাদেশের মর্যাদা কখনো কমবে না, বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। মসজিদের প্রাণ হলো সালাত। মসজিদের প্রাণ কি? এখন তো সালাতের আন্ডারে, আমরা সালাতের আন্ডারে না, সালাত আমাদের আন্ডারে। আজান দেয়, দোকানে বসে বসে আড্ডা মারে, আইসক্রিম খায়, মসজিদের সামনে দোকান, ঠিক না? ঠিক, মসজিদে ঢোকে না। আপনি যতদিন সালাতকে আপনার আন্ডারে রেখেছেন, সালাতের কোনো কল্যাণ আপনি পাবেন না। যখনই আপনি নিজেকে সালাতের আন্ডারে নিয়ে যাবেন, সালাতের কল্যাণ আপনি পেতে থাকবেন। আমি বলবো আমার ভাই চেয়ারম্যান, ওনার ইউনিয়নে উনি নামাজ ফরজ করে দিক। আজকে থেকে কোনো স্কুলের ছেলেরা নামাজ ছাড়া স্কুল থেকে বেরোতে পারবে না, দেখবেন ইফটিজিং বন্ধ হয়ে গেছে, ঠিক না ঠিক? নামাজ পড়তে গেলেই মেয়েদের মাথা ঢাকতে হবে, পা ঢাকতে হবে, ঠিক না ঠিক? থ্রির পর থেকে কোনো, আবার নামাজ আছে যেখানে বরকত বেশি, নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? বুঝেন না কেন এত খাওয়া? কত খাওয়া আল্লাহ দেন, সেজদা যতই দিবেন বরকত বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, আমার রহমত পেতে হলে সালাতে ঢুকো, এই সালাতে ঢুকলে আমি তোমার উপর রহম করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ সালাতে ঢুকে আসমান থেকে অবিরত ধারায় তার মাথায় রহমত নাজিল হয়। এই যে কোরআনের মাহফিলে বলছেন, এখন আপনার উপর রহমত নাজিল করছেন কে? আর যে লোকটাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে তার উপর গজব নাজিল হবে অচিরেই। কোরআন যেরকম রহমত সেরকম ক্ষতি। কোন সূরা? সূরা বনী ইসরাঈল। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে যা নাযিল করেছি সবটাই আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? মুমিনদের জন্য এটা রহমত। আল্লাহ আমাদেরকে মুমিন বলে কবুল করেন। মুমিন 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বে? মসজিদ আমার প্রাণের জায়গা, মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর গেলেই মন ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? দুঃখ আসছে, নামাজে দাঁড়ান, দুঃখ দূর করে দিবেন কে? রাসূলের যখনই মনে দুঃখ আসতো তিনি বেলালকে বলতেন, আযিন ইয়া বেলাল আরিহনি বিসসালাত, বেলাল তুমি আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো সালাত। সালাতের জন্য যদি জীবনে দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখান মুসলমান। আরে আপনাদের কষ্ট হচ্ছে না? এই যে তাকবীর দেন, এটাতে বোধ সওয়াব নাই? রাসূলের উপর শরীয়তের 3 নম্বর ফরজ ছিল এই তাকবীর দেয়া। প্রথম ফরজ, রাসূলকে আল্লাহ বলছেন তুমি উঠো, কম কম, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কমলিওয়ালা তুমি উঠো, ফাআনদির সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব বর্ণনা করো, তাকবীর দাও। এটাই হবে আমাদের অস্ত্র। সামনে দাজ্জাল আসছে, দাজ্জালের মোকাবেলায় আসছে সাইয়েদনা ঈসা আলাইহিস যদ্দুর
দৃষ্টি যাবে, তদ্দুর নিঃশ্বাস যাবে। রাসূল বলছেন এই নিঃশ্বাসে যে কাফেররা পড়বে গলে লবণের মতো, পানি যেরকম লবণ পানিতে পড়লে যেমন গলে যায় এরকম গলে যাবে কাফের। দাজ্জাল মানুষের কাছে এসে বলবে আমি নবী, আমি আল্লাহ, আমি বড় বুজুর্গ মানুষ, আমাকে অনুসরণ করো। কাফের তার কপালে দেখে বলবে তুই একটা কাফের। মোমেন বলবে তুই একটা কাফের। তার কপালে লেখা থাকবে কাফা, কিন্তু কোনো বেনমাজি এটা দেখবে না। যারা কোরআন বিরোধী তারা দেখবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু করে দাও। জোরে বলেন আমিন। বন্ধু হতে রাজি আছেন তো? আহারে, জাতীয় কবির জন্য শুধু আমার দোয়াই হয়, এই লোকটা যে কোরআনকে কত ভালোবাসত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমার মুনাজাত। মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো। চাইবেন কার কাছে? একজনের কাছে চাওয়া, তিনি হাত পাতলেই ভরে দেয়। রাসূল বলছেন হাত যে পাতে আল্লাহ কখনো তার হাত খালি হাতে ফিরায় না। আমরা বুঝি না। মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে 20 বছর পর। কয় বছর? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 3500 বছর আগে দোয়া করলেন, আবআস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3500 বছর পরে ওই দোয়া কবুল করে বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন চাইতে হবে কার কাছে? আর রহমানির রহিম। দুনিয়ার জন্য তিনি রহমান। দুনিয়াতে তার রহমত খোরের উপরে আছে না নাই? জুয়ারির উপরে আছে না নাই? ঘুষখোরের উপরে আছে না নাই? ঘুষখোর অবশ্য আপনাদের চিরির বন্দরে নেই। হ্যাঁ, ঘুষখোরের দেখবেন, ঘুষখোর দুনিয়াতেও শেষ, আখেরাতেও শেষ। হাত পা সব চিকন, পেট একটা গরুর মতো বেরিয়ে গেছে। বুঝবেন এটা কি? ঘুষখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখলেন কিছু মানুষের পেটের ভিতরে বিভিন্ন জানোয়ার, বিভিন্ন পোক কামড়, বিভিন্ন কীট পতঙ্গ দৌড়াচ্ছে। ওই পেটের উপরে দিয়ে মানুষ দৌড়িয়ে চলে যাচ্ছে। এরা কারা? এরা ঘুষখোর। যার থেকে আবার স্বামীর খেদমত কিভাবে করতে হয় শিখিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা সিদ্দিকা ছিলেন এক নেয়ামত। উনি যদি না হতেন হাদিসের এই ধনভাণ্ডার আমরা পেতাম না। ওনাকে আল্লাহ সন্তান দেন নেই, কারণ একটা সন্তান মায়ের সব এনার্জি কেড়ে নিয়ে যায়। রাসূল যা বলেছেন সারা জীবনে সবচেয়ে বেশি রক্ষা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করে কোরআন হাদিস বাদ দিয়ে ছেলেকে ইংলিশ শেখাবে না, এটা ভুল চিন্তা। কোরআন হাদিস বাদ দিয়ে যদি ইংলিশ শেখান ঐশীর মতো আপনার গলায় ছুরি লাগিয়ে আপনাকে জবাই করে দিবে। শিখতে পারেন না? আগে কোরআন হাদিস শিখাবেন, ইংলিশ এমনি শিখবে। ঠিক না ব্যাঠি? আমিনুল ইসলাম আরেকটা প্রতিষ্ঠান এখানে করেছে, অত্যন্ত নবীন, পুঁজি নাই, কিচ্ছু নাই, তার একদম নিঃস্ব অবস্থায় করেছে। তা আল্লাহ যেন তাকে বিশ্ব দান করে, আমরা বলি আমিন। আজকে সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, পেশ ইমাম আব্দুলপুর না, বাণী মুন্সি, বাণী যুগী, আপনি ও বাণী যুগী। যোগী তো হিন্দুদের ধর্মীয় গুরু। যোগী 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 যোগী, ওদের গান আছে যোগী নিয়ে। তা আপনাদের এখানে যোগী আসলো কোথেকে গেলে? খায়ের, চিরির বন্দর অর্থ কি? চিরি, চিরি অর্থ? হ্যাঁ, চিরি নদীর উপরে বন্দর। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ এই নদীটাকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। বাংলাদেশের মতো এত সাজানো দেশ পৃথিবীর কোন দেশ? প্রত্যেক শহরে, প্রত্যেক থানায় নদী আছে না নাই? কি সুন্দর! তাজরি মিন তাহতিহাল, তুলনা হবে না, তুলনা হবে না। কিন্তু সামান্য ছায়া
জান্নাতে প্রত্যেকের আন্ডারে আল্লাহ নহর রাখবেন। সুইচ টিপ দিবে, চালু হয়ে যাবে, আবার নহর বন্ধ হয়ে যাবে। তার আন্ডারে রাখবে নহরটি, তার আন্ডারে, তার অকুপাইড, হি উইল বি অকুপাইড বাই দ্য রিভার। যখন খুশি সে নদী প্রবাহিত করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে প্রধান অতিথি আজকে আব্দুল আলিম সরকার ভাই আছেন। কই আলিম ভাই, স্টেজে উঠে যান। হ্যাঁ, আলিম ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। প্রোগ্রামটা ভন্ডুল হয়ে যাচ্ছিল, এই আলিম ভাই সহ, চেয়ারম্যান সহ এরা পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে আবার ওকে করেছে, আলহামদুলিল্লাহ বলি। আপনাদের এই দিনাজপুরের আরেকজন ভাই রাশেদ ভাই আছেন, তিনিও এই প্রোগ্রামের জন্য চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আলিম ভাইকে কবুল করুন। আমাদের বিশেষ অতিথি মাওলানা মঈনুদ্দিন শাহ, আবু হায়দার লিটন, মোহাম্মদ আজিম উদ্দিন গোলাপ, মামুনুর রশিদ মামুন, আব্দুল মান্নান শাহ। প্রধান উদ্দীপক আলহাজ মোহাম্মদ আব্দুল রশিদ চৌধুরী খোকন ভাই আসেন নাই বোধহয়, খোকন ভাই। আর আমন্ত্রিত আমার আগে কথা বলেছে উদীয়মান তরুণ বক্তা মাওলানা বখতিয়ার আলী শিহাব। তুমি কথা বলেছো, ভালো সুন্দর বলেছে, চেষ্টা করেছে কোরআন থেকে কথা বলার জন্য। আল্লাহ তার কথা বলার যোগ্যতা আরো বাড়িয়ে দিন, তার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন। বিশেষ বক্তা ডক্টর মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান আরেকজন শ্রেষ্ঠ বক্তা এখানে এসেছেন, সময়ের অভাবে সে কথা বলতে পারে নাই। কোথায় তুমি? ইব্রাহিম খলিল আপনাদের এখানে এসে থাকে, উঠে যাও, একটু দাঁড়াও। দাঁড়িয়ে লক্ষ্মীপুরের মানুষ, কিন্তু এখানে কোরআন শিক্ষা দিচ্ছে বিগত 20 বছর। আপনারা তার জন্য দোয়া করবেন। সার্বিক সহযোগিতায় ফজলুল ইসলাম টিটন, তারপরে মাহফিল পরিচালনা আমিনুল ইসলাম আমিন। বিভিন্ন অনেক অতিথির নাম দিয়েছেন ছোট ছোট করে, যতজনের নাম পোস্টার এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন, আল্লাহ সবাইকে কবুল করুন। এখানে এসেছেন অনেক আসাতেজায়ে কেরাম, অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, ফায়ার সার্ভিসের বাংলাদেশের 12,000 আমাদের সুঠাম যুবক, সেই যুবকদের একটা অংশ এখানে আছে, তারাও এই প্রোগ্রামটাকে হৃদয় দিয়ে সহযোগিতা করেছে। আমাদের পুলিশ, পৃথিবীর দক্ষ পুলিশদের একটা অংশ বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ। এই পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, বিজিবি, আমাদের আর্মি, এরা আমাদের গৌরবের জিনিস, এরাও সহযোগিতা করেছে এই প্রোগ্রামের জন্য। হিন্দু ভাইয়েরা আমাদের সমাজের একটা অংশ, কোরআনকে এরা ভালোবাসে, অনেক হিন্দু ভাই বোন, এবং মাহফিলে তারা দলে দলে আসে। আমার বহু মাহফিলে এরা জেনারেসলি ডোনেটও করে। অনেকে জিজ্ঞেস করেন হিন্দু ভাইদের দান নেওয়া যাবে কিনা। 100% নেওয়া যাবে। কারণ হলো যিনি কামাই করেছেন তার কামাইতে ভুল থাকতে পারে, কিন্তু পয়সা সবগুলোর মালিককে। যেমন ক্যাসিনোর পয়সা ধরা হয়েছে, ক্যাসিনোর পয়সা তো নাজায়েজ, ঠিক না বেঠিক? কিন্তু এই পয়সা যদি মাদ্রাসায় দেয় ওদের খাইলে কোনো অসুবিধা নেই। কারণ হলো পয়সার কোনো দোষ নাই, দোষ হলো যে কামাই করেছে তার, ঠিক না বেঠিক? যে কামাই করেছে তার দোষ। তবে আমরা চেষ্টা করব, এখন তো এভাবে যদি আমরা দেখি কম্বল বাঁচতে বাঁচতে, লোম বাঁচতে বাঁচতে কম্বলের অবস্থা শেষ। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কোনো না কোনো উল্টাপাল্টা টাকা নাই। বহু ঘুষখোর ঘুষ খেয়ে মসজিদ করে দেয়, আর মানুষে সেখানে দোয়া করে আল্লাহ ঘুষ করলে তুমি বেহেশত দিয়ে দিও। বেহেশত তোমার মামুর বাড়ি। যার থেকে ঘুষ খাইছে ওদের আমলনামায় সওয়াব যাবে, এই ঘুষখোর কিচ্ছু পাবে না, ঠিক কি না? ঘুষখোর খালি। ওই যে একজন নবী ছিলেন উরিয়া, ওনাকে আল্লাহ বলছেন, এই উরিয়া শোনো, তোমার সমাজে দেখবা বহু মানুষ সালাত পড়ে, কিন্তু সালাতের পরে ওরা আমার দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, ওদের সাথে গিয়ে হাসি ঠাট্টা করে, ওদের সাথে উঠা বসা করে। তুমিই বলো এদেরকে কিভাবে আমি সালাতের সওয়াব দান করতে পারি। আবার কিছু লোক দান করে, অনেক বড় দানবীর, কিন্তু তার সব পয়সা হলো লুটপাট করা পয়সা। এরকম আছে না নাই? কারো জমি নিয়েছে, কারো এইভাবে করে উল্টা পাল্টা পয়সা সে নিজের কাছে এনেছে, এখন দান করে। তো যার পয়সা সে দান করে আল্লাহ তার আমলনামায় সওয়াব পাঠিয়ে দিবে। আল্লাহর বন্টনটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। যারা এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমার হিন্দু ভাইদের জন্য মসজিদেও কিছু জায়গা খালি রাখবেন আপনারা, যাতে করে তারা খুতবা শুনতে পারে। আমাদের দেশে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। পাশ্চাত্য পৃথিবীতে এখন আলহামদুলিল্লাহ
যেখানে নামাজ পড়াতে যাই, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সেখানে আলহামদুলিল্লাহ ফর ডিসবিলিভার, নন বিলিভার, খ্রিস্টানিটি অ্যান্ড জুডাইজম, জুইশ এবং খ্রিস্টানদের জন্য জায়গা রাখা হয়। দেখা যায় জুমার পরে 5 জন 7 জন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ইসলামের চেয়ে সুন্দর জিনিস আর কারো কাছেই আমাদের গোপন কিচ্ছু নাই। আমাদের নবীও কিছু গোপন করেন নাই, আমরাও কিছু গোপন করি না। মুসলমানদের সব কিছু প্রকাশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, রাতের অন্ধকারে আমাকে যা দেখো, দিনের আলোতে আমাকে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও, সব বলে দাও। আমি বিবিদের সাথে কি আচরণ করি, আমি বাহিরে কি আচরণ করি, এরকম ডিসক্লোজেস পারসন একজন হিস্ট্রিতে নাই। ঠিক না ঠিক? প্রত্যেক মানুষের 2টা জীবন থাকে, একটা গোপন আর একটা প্রকাশ্য। কিন্তু রাসূলের প্রকাশ্য গোপন সব একটা জীবন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি অসুস্থ, রাসূল ইতিকাফ করছেন কাবা ঘরে, ওই যে মদিনাতে ইতিকাফ করছেন। তিনি মাথা বাড়িয়ে দিলেন, আমাকে বললেন, আয়েশা আমার মাথা মুছে দাও। আমি বললাম আমি অসুস্থ। মা আয়েশা বললেন আমি অসুস্থ। রাসূল বললেন, তোমার হাতে অসুস্থতা নেই, তোমার শরীর অসুস্থ, মুছো আমার মাথা। কি করলেন? ইহুদিদের একটা ভ্রান্ত ধারণাকে তিনি কবর দিলেন। মেয়েরা অসুস্থ হলে ইহুদিরা রুমে আটকিয়ে রাখে, তাদের কাছে যায় না, তাদের সাথে কথা বলে না, তাদেরকে ধরে না। সেই জিনিসকে কবর দিয়ে দিলেন রাহমাতাল লিল আলামিন। মেয়েদের যে কত ক্ষমতা তিনি দিয়েছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমাদের দেশে আমরা সবার পরে মেয়েদেরকে খাওয়া দেই, গ্রামে তো এটার প্র্যাকটিস সবচেয়ে বেশি। আর রাসূলের সময় শনি খাবার তুলে দিতেন। মা আয়েশা বলছেন, দীর্ঘ অনেক বর্ণনা, একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা নিয়ে আমার মুখে দিতেন। এখন আপনারা কয়জন বিবির মুখে লোকমা দিয়েছেন আমি জানি না। এই ছেলে বসো, আর ক্যামেরারা তোমরা মানুষকেও নিবা। এই যে 1000 লক্ষ মানুষ আসছে, তোমরা শুধু আমারে ধরে রাখো। আমারে দেখতে দেখতে তো মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, একটু মানুষকেও নিবা। চিরির বন্দরের সুন্দর সুন্দর মানুষকে ধরবা ইনশাআল্লাহ। আমরা আমাদের কোরআনে ঢুকি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সওয়াবের সূরা কোনটি? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? হ্যাঁ বলেন, আরো বলেন। ये कागज का किश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी, ये कागज का किश्ती। কাগজের নৌকা বানিয়ে নিয়েছি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। ছোট্ট জীবন নিয়ে বসেছি কোরআন শোনার জন্য। 30 বছর 40 বছর পড়লাম, কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন, সবচেয়ে বেশি সওয়াবের, সেটাই এখনো জানতে পারলাম না। দেখেন অবস্থা। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে রাসূল দোয়া করতেন? কোন সূরা সর্বপ্রথম পরিপূর্ণ নাজিল হয়েছে? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? তাবিজ তোমার কোনো জায়গা ইসলামে নাই। তাবিজ ঝুলাবেন না, মুশরিকের খাতায় নাম উঠবে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যেটা করবেন সূরা পড়ে ফু দিবেন, সাথে সাথে ভালো করে দিবেন কে? আর সূরা পড়ে যদি 10 লক্ষ টাকাও নেন, এটা হালাল হালাল হালাল। আর তাবিজ দেখে 5 টাকা নিলেও হারাম করলাম। তাবিজের পয়সা কত ঘুরায় মানুষ। ইংল্যান্ডে এক লোক গিয়েছে এক হুজুরের কাছে তাবিজ দিতে। হুজুর বসায় রাখছেন অনেকক্ষণ। বলল যে হুজুর, হোয়াট হ্যাপেন্ড, হোয়াই আই এম ওয়েটিং? কয় স্টে দেয়ার, আই এম ইটিং সাম মেডিসিন। হুজুর কিছু ওষুধ খাচ্ছেন। তো সে বলল, হুজুর আমারে তাবিজ দিচ্ছেন ওষুধ ভালো হওয়ার জন্য, আপনি দেখি অন্য ওষুধ খান। কয় আমার তাবিজ আমারে কাজ করে না। তাবিজে যদি কাজ করতো তাইলে এত হসপিটালের দরকার ছিল কি? হ্যাঁ, এই করোনার এত মেডিসিনের দরকার ছিল কি? কোরআনে কাজ করে, ঠিক না ঠিক? সরকার যখন করোনা বেড়েছে হেফজখানা খুলে দিয়েছে, অন্যদিকে ওষুধ এনেছে। হেফজখানার কোরআনের রহমত আর ঔষধের জোয়ার, 2টা মিলে পরিপূর্ণ চিকিৎসা হয়ে গেছে। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল
আলামিন। রাসূলের হাতে পোকা কামড় দিল, রাসূল পোকা সরিয়ে বললেন, পোকা তুই মানুষও চিনোস না, নবীও চিনোস না, পোকা তো পোকাই। রাসূল বললেন, আয়েশা লবণ দিয়ে পানি গরম করে নিয়ে আসো। 1400 বছর আগে চিকিৎসা দিয়েছেন রাহমাতাল লিল। এমন কোন চিকিৎসা নাই যেটা হাদিসে পাওয়া যায় না। সব চিকিৎসার বই কোরআন এবং হাদিস। আগে কোরআন, আগে কি? আগে হাদিস নিয়ে দৌড়ায়েন না, হাদিসের আগামাথা কিচ্ছু বুঝবেন না। আগে কোরআন, তারপরে কোরআনের সহযোগিতার জন্য কি পড়ব? হাদিস। মা আয়েশা পানি গরম করে আনলেন, বললেন ঢালো। মা আয়েশা ঢালছেন, রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এক আয়াত করে পড়ছেন। আপনাদের মতো এক নিঃশ্বাসে পুরা সূরা পড়তেন না। রমজান আসতেছে, হুজুরদের কম্পিটিশন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সর্বনাশ! নিষেধ। নামাজে দাঁড়িয়ে যারা হদর পড়বে নামাজ হবে না। হদর পড়ার জায়গা যখন আপনি ঘরে মুখস্থ করবেন তখন পড়বেন হদর, আর নামাজে কিভাবে পড়বেন সেটাও এখানে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। থেমে থেমে পড়ো, যেভাবে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা থেকে রিওয়ায়াত, তিনি বলছেন রাসূল যখন নামাজে সূরা ফাতিহা পড়তেন এক আয়াত করে পড়তেন, মাঝে মধ্যে এত থামতেন আমাদের মনে হতো পরের আয়াত ভুলেই গিয়েছেন। এত ধীরে ধীরে পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরাও কোরআন পড়বো রাসূলের মতো করে, তবে যখন মুখস্থ করবেন তখন দ্রুত পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি নামাজে খালি এভাবে পড়েন, রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত করে। খবরদার, এটা যেন না হয়। থেমে থেমে পড়বেন, আস্তে আস্তে পড়বেন। তবে হ্যাঁ, মুসল্লিদের দিকে তাকিয়ে পড়বেন। যদি বৃদ্ধ মুসল্লি থাকে ছোট কেরাত নিবেন, আর যদি সব জোয়ান থাকে আমাদের চেয়ারম্যান সাহেবের মতো তাহলে লম্বা কেরাত নেবেন। ছোট মানুষের কিন্তু ক্লান্তি কম, লম্বা মানুষ খাড়াইলেও ক্লান্ত হয়ে যায়। যারা একটু সাইজে, ওদের শরীরটা খুব